প্রয়োজন রয়েছে। এই হাদিসে কি বলা হয়েছে যে আপনার স্ত্রী এবং তার ফুফুকে একত্রিত করতে পারবেন না, এবং আপনার স্ত্রীর সাথে তার খালাকে একত্রিত করতে পারবেন না, ঠিক না? কোরআনে কারীমের আয়াত বললাম, আল্লাহ বলছেন ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন। জি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম তিনটি মাসলা যেগুলি আল্লাহ পাক রব্বুল তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে একত্রিত করা নিষেধ করেছে। হিকমতটা কি, রহস্যটা? আল্লাহর দিনের হালালের ক্ষেত্রে হারামের ক্ষেত্রে প্রত্যেকটিতে তত্ত্ব রয়েছে, রহস্য রয়েছে, হিকমত রয়েছে, অর্থাৎ দুনিয়া আখেরাতের উপকারিতা রয়েছে ইহকাল পরকালের একজন মুসলিমের জীবনে, অথবা দুনিয়া আখেরাত ইহকাল পরকাল আপনার জন্য অনিষ্ট ছিল, ক্ষতি ছিল, সেই ক্ষতি থেকে আপনাকে বাঁচানোর উদ্দেশ্য রয়েছে। এটা হচ্ছে তত্ত্ব, হিকমত, রহস্য। দেখি একটু কল্পনা করে আপনারা বলেন তো, যে আপনার স্ত্রীর ফুফুকে আপনি বিয়ে কেন করতে পারবেন না? আপনার স্ত্রীর খালাকে আপনার স্ত্রী বেঁচে থাকতে কেন নিয়ে আসতে পারবেন না স্ত্রী বাড়িয়ে? আপনার স্ত্রীর বোনকে শালিকে খুব পছন্দ হয়েছে, কেন আপনি আপনার শালিকে বিয়ে করতে পারবেন না? আপনার স্ত্রী আপনার বিবাহ বন্ধনে যতদিন আছে, যতই আল্লাহ ভীরু হোক না কেন, যতই ভয় করুক না কেন, আল্লাহকে, দিনদার পরেজগার মহিলা হোক না কেন, সতীনের একটা গায়রাত রয়েছে, গায়রাত রয়েছে, যেটা আরবিতে গায়রাত বলা হয়, যেটা বরদাস্ত। আল্লাহকে ভয় করছি, আমি জুলুম করব না, আমার সতীনের ক্ষেত্রে হিংসাও রাখবো না, দুশ্মনীও রাখবো না, তারপরে এরকম একটা অবস্থা ভিতরে তৈরি হয়ে যেতে পারে। আর দুই বোনের সম্পর্ক হচ্ছে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক। আপন মায়ের পেটের বোন, এক বাপের জন্মা অথবা এক মায়ের পেট থেকে জন্মেছে, বোঝা গেছে? এটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক, আরহাম। এই আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখা, সেলাতুল আরহাম আল্লাহ পাক ফরজ করেছেন। যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে তারা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। যখন সতীন হয়ে আসবে তখন সতীনের একটা ঝাল বা ঝালাস আছে, একটা বরদাস্ত করা যাবে না, বরদাস্ত করা যাবে না। যখন বরদাস্ত না হবে তখন অনিচ্ছাকৃত বোনকে খুব ভালোবাসে, বড় বোনকে, তারপরও একটা বিদ্বেষ, একটা শত্রুতা, ও পাচ্ছে আমি পাচ্ছি না, ও এই সুযোগ সুবিধা বলে আমি পাচ্ছি না, হয়তো আমি কম পাচ্ছি, ও হয়তো বেশি পাচ্ছে। এইভাবে সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনা খুব বেশি। আল্লাহ পাক যেই সম্পর্ক রাখা ফরজ করেছেন, শুধু সুন্নাত মুস্তাহাব না, জি সুন্নাত মুস্তাহাব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন আই কাতিউ রাহিমিন, যারা সম্পর্ক ছিন্নকারী তারা জান্নাতে যাবে না। সম্পর্ক কত সুন্দর ছিল, কিন্তু সতীন হওয়ার কারণে সম্পর্ক খারাপ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের মধ্যে সামান্য এরকম কিছু ঘটেছে, তাদের চাইতে বেশি আল্লাহকে ভয় করেওয়ালি কেউ ছিল না। তারপরেও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন যে আমার দিন আমি যা ইচ্ছা তাই খাওয়াবো, ভালো করে খাওয়াবো, আমার দিন অন্য কেউ কেন খাওয়াইতে আসবে? ও ভালোবাসা ভাগ নিতে আসবে? তোর দিনে তুই খাওয়াবি, তোর যেদিন পালা হবে তুই খাওয়াবি। সুন্দর একটা খাবার, মিষ্টি জাতীয় বা যে কোনো খাবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উপঢৌকন দিয়ে আরেক স্ত্রী দিয়ে পাঠিয়ে দিয়েছে, ওর পালা নেই। দেখি ও খাদেমের হাতে বা দাসীর হাতে যেটা এসছে, হাতে তার বাড়ি দিয়ে একবারে এমন ভাবে ফেলে দিল, পেয়ালা ভেঙে দু টুকরা হয়ে গেল, খাবারটা পড়ে গেল। ঘটনা সহি কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা হইলে তো যতটা গায়ে শক্তি আছে পিটে এলে তারপর দেখা যাবে। মূর্খ সমাজ হলে আমাদের দেশের একে এখনই 3 তালাক, তালাক 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 3 তালাক, 100 তালাক, তাই না? এগুলো জাহেল মূর্খদের কাজ, মারপিট করা, এগুলো হচ্ছে জাহেল মূর্খদের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাহাফুন বিসাহাফিন বা সাহফাতুন বিসাহফাতিন, পেয়ালার বদল পেয়ালা রয়েছে। খাবার ঠিক আছে, ওটা আমার ভাগ ছিল, আমি না হয় মাফ করে দিলাম, অসুবিধা নেই, আমি খাবার পেলাম না, আমার জন্য উপঢৌকন দিয়ে পাঠিয়েছিল, কিন্তু পেয়ালা তো ওর, সুতরাং পেয়ালার বদল পেয়ালা দিতে হবে। ভাঙাটাকে রেখে দিন, আর বাড়িতে যেটা ভালো পেয়ালা ছিল, বাটি ছিল, ওটা দিয়ে পাঠিয়ে দিলে যাও, নিয়ে যাও, খাদেমকে বলে যাও, তুমি নিয়ে যাও। এখন দুই বোনের কত সুন্দর সম্পর্ক, কত ভালোবাসে, ছোট বোন বড় বোনকে, বড় বোন ছোট বোন কে কত ভালোবাসা, কত আদর, কত স্নেহ। কিন্তু এইরকম যখন হবে সম্পর্ক থাকবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বা সম্পর্ক অবনতি ঘটবে। যতই ভয় করুক, ভালো করার চেষ্টা করবে, আবার একটু খারাপ হবে, ভালো করার চেষ্টা করবে আল্লাহর ভয়, আবার খারাপ হবে, তাই না? এই জন্য
যাতে করে খালার সাথে সম্পর্ক খারাপ না হয়ে যায়, যে আত্মীয়তা আর বন্ধন ফরজ, ফুফুর সাথে সম্পর্ক খারাপ না হয়ে যায়, বোনের সাথে সম্পর্ক খারাপ না হয়ে যায়। সেই জন্য এইরকম ভাবে সতীন বানানো চলবে না যে আপনার স্ত্রী সতীন, তার ফুফু হবে, তার খালা হবে, তার বোন হবে, এটা জায়েজ না। এইরকম যদি কেউ বিয়ে করে ফেলে তো ভাষ্যকার বলছেন ওয়ান্নাহি ইয়াক্তাজি তাহরিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিষেধ করেছেন, আল্লাহ কোরআন নিষেধ করেছেন, তাহলে সেটা হচ্ছে হারাম, এবং বোতলান সেটা হচ্ছে বাতিল, বাতিলের দাবি করে। সুতরাং এই রকমের আকদ, বিবাহ বন্ধন, ফাল আকদ বাতিলুন বিইজমাইল উলামা, এই ক্ষেত্রে সমস্ত আলেমদের ইজমা রয়েছে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, মুহাদ্দিসিন সবার কাছে এইরকম বিবাহ হচ্ছে